তারকেশ্বরে শ্রাবণী মেলা প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত মা গঙ্গার থেকে জল নিয়ে খালি পায়ে হেঁটে দেবাদিদেব মহাদেবের মাথায় তারকেশ্বরে অর্পণ করেন। তবে এবছর শ্রাবণী মেলাতে হয়ে গেছে নতুন নিয়ম। তবে কি নতুন নিয়ম হয়েছে চলুন আজকে যাত্রা করে আসি। জয় শ্রী তারকনাথ। আজ শ্রাবণ মাসের প্রথম দিন অর্থাৎ 1 তারিখ, জুলাই মাসের 16 তারিখ শনিবার। সময় এখন সকাল 8:30 মতন বাজে। আমি চলে এসেছি প্রতিটি বাবার ভক্তের একটি পরিচিত জায়গা শেওড়াফুলি স্টেশনে। আজকে আপনাদের আমি নিমাই তীর্থ ঘাট থেকে নিয়ে যাব তারকেশ্বর যাত্রায় তারকনাথের বাবার বাড়িতে। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। সম্পূর্ণ শ্রাবণী মেলা এবং তারকেশ্বর যাত্রা আজকেই পর্বে থাকছে। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন তাহলে আজকের এই ভিডিও শুরু করি। শেওড়াফুলি জংশন থেকে প্রথমে বেরিয়েই আমরা যাব নিমাই তীর্থ ঘাটে। চলুন প্ল্যাটফর্ম থেকে এক্সিট করি। শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনারা দেখতে পাবেন এই রেল লাইনের সাইড থেকে বাবার ভক্তের কেমন ঢল নামে। আর আজকের দিন মানে প্রথম দিন দেখতে পাচ্ছি একদম ফাঁকা রয়েছে। আর এই পথ ধরে এখন আমরা হেঁটে চলেছি নিমাই তীর্থ ঘাটে। প্রথমে ওখান থেকে বাবার জন্য জল নেব। এবার আমরা পথ ধরে নিয়েছি নিমাই তীর্থ ঘাটে যাওয়ার জন্য। আর রাস্তার দুই সাইড থেকে দেখতে পাচ্ছি সমস্ত দোকান নতুন সেজে উঠছে একটি বছর পর শ্রাবণী মেলাতে। শ্রাবণের সোমবারে যখন আপনারা আসবেন এই সমস্ত জায়গা থেকে কিন্তু রাস্তার দুই সাইড থেকেই আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন কেনাকাটা করার জন্য, ঘটি সমস্ত কিছু। আর রাস্তায় কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি তাঁবু দিয়ে ছাউনি করা রয়েছে। আর তার নিচেও দেখতে পাচ্ছি প্রচুর দোকান রয়েছে। আর প্রতিটি জায়গা বেশ সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে আস্তে আস্তে। জল ভরা ঘট কাঁধ নিয়ে চলছে সারি সারি, কানা খোড়া বৃদ্ধ যুবক যত নারী, ও তোরা তারকেশ্বর চলে যাবি রে, বাবার মাথায় ঢালবি যদি জল। শেওড়াফুলি থেকে যখন আপনারা নিমাই তীর্থ ঘাটে যাবেন রাস্তার সাইডে এমন দেখতে পাবেন প্রচুর হোটেল রয়েছে ভাত খাওয়া দাওয়া করার জন্য। আর তারকেশ্বর যাওয়া মানে রাস্তার দুই সাইড থেকে শেওড়াফুলি থেকেই প্রচুর দোকান পেয়ে যাবেন ঘুটি কেনার জন্য। এখানে বিভিন্ন ধরনের ঘুটি রয়েছে, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা। আপনাদের যেমন পছন্দ হবে আপনারা তেমন কিন্তু কিনে নিতে পারেন। এছাড়াও এখানে ঘুটি নিয়ে যাওয়ার জন্য নানান ধরনের কিন্তু সুতো রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি প্রচুর বাঁক রয়েছে, আজকে শোকাতে দেওয়া হয়েছে কারণ কালকে থেকেই প্রচুর পরিমাণ বিক্রয় হবে। ওই জন্য এখানে আপনারা এসে বাঁক সাজাতেও পারেন। এমন প্রচুর দোকান রয়েছে তারকেশ্বর যাত্রায় শেওড়াফুলি থেকে আপনারা যখন সোমবারে যাবেন তখন দেখতে পাবেন এমন সারিবদ্ধ প্রচুর গেট রয়েছে। আর একটি গেট আটকে দেওয়া হয়, তারপরে আবার কিছুটা করে ভক্তদের ছাড়া হয়, আবার আরেকটি গেট সামনে গিয়ে আটকে দেওয়া হয়। এমনভাবেই কিন্তু ভক্তদের আস্তে আস্তে নিমাই তীর্থ ঘাটের দিকে কিন্তু নিয়ে যাওয়া হয়। আর আশা করা যায় গত বছর থেকে এবছর আরও সুন্দরভাবে ভক্তদের জল তোলাবেন প্রশাসন এবং সুন্দরভাবে এই যাত্রা সম্পূর্ণ করাবেন। চলুন হাঁটতেই থাকছে আমি নিমাই তীর্থ ঘাটে, আমার সাথে আপনারাও হাঁটুন। আমরা নিমাই তীর্থ ঘাটে রয়েছি। তার নিমাই তীর্থ ঘাটে যাওয়ার পথে কিন্তু ডান দিকে অনেক আপনারা জল তোলার ঘাট পেয়ে যাবেন, কারণ নিমাই তীর্থ ঘাটে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। আর শেওড়াফুলিতে প্রচুর পরিমাণ কিন্তু জল তোলার ঘাট রয়েছে, তাই এখান থেকেও কিন্তু আপনারা জল তুলতে পারেন। এখানেও দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, পুলিশ প্রশাসন দেওয়া হয়েছে। আর এখানে এই দেখুন লেখা রয়েছে নেশাগ্রস্ত অবস্থায় গঙ্গায় নামবেন না। এটি কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন, ওকে। আর এটি হলো গঙ্গার ঘাট, জল তোলা মন্দির রয়েছে এখানে। এই ঘাট থেকেও কিন্তু অনেক ভক্তরা জল তোলেন। এর ওদিকটাই রয়েছে, এই যে এদিকটাই রয়েছে হলো নিমাই তীর্থ ঘাট। অবশ্যই নিমাই তীর্থ ঘাট আপনাদেরকে দেখাবো। এই দেখুন, হ্যাঁ তুলছি সকলের ছবি। এই দেখুন মুক্তেশ্বর, আর এই হলো গঙ্গা। আজকে মেঘাচ্ছন্ন গঙ্গা, কি সুন্দর লাগছে। এখানেও দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন দেওয়া হয়েছে। আমি এখন চলে এসেছি মুক্তেশ্বর জল তোলার ঘাটে। এখানে প্রথমে গঙ্গা মাকে দর্শন করে নিই। কি অপূর্ব সুন্দর লাগছে আজকের মেঘাচ্ছন্ন আকাশ এবং গঙ্গা মাতা। আর এখানে কিন্তু পুলিশ ক্যাম্পও দেখতে পাচ্ছি তৈরি করা হয়ে গেছে। প্রতিটি জল তোলার ঘাটে কিন্তু দেখতে পাচ্ছি পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে, যাতে ভক্তদের কোনো রকম অসুবিধা না হয় এবং সুন্দরভাবে এই শ্রাবণী মেলা পরিচালনা করার জন্য। এই যে মুক্তেশ্বর জল তোলার ঘাট, এখন দুটি ভাই দেখতে পাচ্ছি গঙ্গাতে স্নান করছেন। আর এখন একদম ফাঁকা রয়েছে, আজকে শ্রাবণের প্রথম দিন। আর দেখতে পাচ্ছি দুই সাইডেই নেট দিয়ে ঘেরা রয়েছে, বেশ দারুণ লাগছে। দেখুন এখন ঝিঝিরি বৃষ্টি পড়ছে। আর এই হলো নিমাই তীর্থ ঘাটে যাওয়ার পথ। মাঝে মধ্যে এমন ছাউনি করা রয়েছে আর দোকানদাররা প্রস্তুতি নিচ্ছে। সামনে চলে এসেছি, এটি হলো নিমাই তীর্থ ঘাট।
আর দেখতে পাচ্ছি বেশ নতুন সাজিয়ে তোলা হয়েছে নিমাইতীর্থ ঘাটকে, দারুণ রঙে সাজিয়ে তোলা হয়েছে বৈদ্যবাটি হুগলি নিমাইতীর্থ ঘাট। আর দুই সাইডে এমন প্রচুর দোকান রয়েছে। আমরা যখন বন্ধুদের সাথে আসি আমরা এখানে কিন্তু স্টে করি, আমরা চৈত্র মাসের দিকে বেশি সম্ভব আসি, তখন এখানে স্টে করি আর এখান থেকে বাঘ সাজিয়ে নিই। আর এই দেখুন এখন মুষলধারায় বৃষ্টি চলে এসেছে, তাড়াতাড়ি যাই আমি, আসতে হয়নি। বাবারে বাবা, আরে সুন্দর লাগছে। এই দেখুন নিমাইতীর্থ ঘাট কি অপূর্ব সুন্দর, 2026-এর নতুন সাজিয়ে তোলা হয়েছে। আর এদিকে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, এবং এদিকে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু। আচ্ছা, আপনারা কি জানেন সকলেই নিমাইতীর্থ ঘাট থেকেই তারকেশ্বর যাওয়ার সময় কেন গঙ্গা জল তুলে নিয়ে যায়? কারণ এখান থেকেই শ্রী চৈতন্য মহাপ্রভু গঙ্গা জল তুলেছিলেন। আর এছাড়াও এখানে জল তোলার অনেক ঘাট রয়েছে। শ্রাবণ মাসের যখন শ্রাবণী মেলা হয়, সোমবারে ভক্তরা যখন আসেন, মানে রবিবার অ্যাকচুয়ালি এখান থেকে জল তোলেন, তখন যখন ভক্তরা আসেন তখন কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই নিমাইতীর্থ ঘাট থেকে জল তোলেন। আর অনেক যেহেতু ভিড় থাকে ওই জন্য প্রচুর মানুষ এর পাশে যে ঘাটগুলি রয়েছে সেই সমস্ত ঘাট থেকে কিন্তু বাবার জন্য জল তুলে নিয়ে যায়। শ্রাবণের বৃষ্টি ভেজা মরশুম, আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে এগুলি কিন্তু বাঁক রাখার জায়গা। যারা ভক্তরা আসেন প্রথমে গঙ্গা থেকে জল তোলেন, তারপরে বাঁকগুলি এখানে রাখেন, কাদা মাটি দিয়ে সুন্দরভাবে এখান থেকে সাজিয়ে নেয়। আর কিছু টাকার বিনিময়ে এখানে লোক থাকে, ওনারা কিন্তু সাজিয়ে দেন। আর এই সাইডের দিকে অনেকে আশ্রয় নেন, বসেন। এই জায়গাগুলোও দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এখন সাজিয়ে তোলা হচ্ছে। আর নিমাইতীর্থ ঘাটে একটি টয়লেট রয়েছে, আপনাদের প্রয়োজনে আপনারা কিন্তু এটি ব্যবহার করতে পারেন কিছু পয়সার বিনিময়ে। আর চলুন আমি চলে এসেছি নিমাইতীর্থ ঘাটে, দেখি আজকের গঙ্গার ঘাট কেমন রয়েছে। এই দেখুন এখনও পরিষ্কার পরিচ্ছন্নতা করা চলছে। আর এদিকেও দেখতে পাচ্ছি মায়ের মন্দির রয়েছে, আর এখানেও ভোলে বাবা বসে রয়েছেন বট গাছের তলাতে বৃষ্টি ভেজা ওয়েদারে। আর এই যে নিমাইতীর্থ গঙ্গার ঘাট, আজকেও অনেক ভক্তরা দেখতে পাচ্ছি এখন কিন্তু বাবার জন্য জল তুলছে, আগামীকাল বাবার মাথায় জল ঢালার জন্য অথবা আজকে ঢালার জন্য। দেখুন, আর এই জায়গাটি দেখতে পাচ্ছি নেট দিয়ে ঘেরা রয়েছে। আমি এই বছরই শ্রাবণ না ওই চৈত্রের লাস্ট সোমবার এসেছি বাবার মাথায় জল ঢালার জন্য, সম্পূর্ণ পায়ে হেঁটে বাবার বাড়িতেই গেছিলাম। তখন কিন্তু এখানে এমন গেট মানে এমন জাল দিয়ে ঘেরা ছিল না, তবে এখন দেখতে পাচ্ছি জাল দিয়ে সুন্দরভাবে কিন্তু ঘেরা হয়েছে এবং উপরে কিন্তু রামের পতাকা ঝুলছে। আর এদিকে সকলে জল তুলে নিয়ে যাচ্ছেন বাবার বাড়ির জন্য, বাবার মাথায় জল ঢালবে বলে। আমি চৈত্র মাসের শেষ সোমবারে কিন্তু বাবার মাথায় পায়ে হেঁটে জল ঢেলেছি। তবে দেখতে পাচ্ছি এই হলো শ্রাবণ মাসে আপনারা যারা আসবেন এখন কিন্তু খুব সুন্দর পরিবর্তন হয়ে গেছে শেওড়াফুলি ঘাট থেকে তারকেশ্বর আমার মনে হচ্ছে, কারণ শেওড়াফুলি ঘাটে এত মানে সুন্দরভাবে সাজিয়েছে না, আমি দেখে অবাক হয়ে গেছে। আমি হলো চৈত্রের শেষ সোমবারে হলো জল ঢেলেছি, বেশ দারুণ লাগছে। চলুন তাহলে আস্তে আস্তে বাবার বাড়ির দিকে যাই, কেমন পথঘাট আপনাদেরকে দেখাই। নিমাইতীর্থ ঘাটের এই হলো শ্রী চৈতন্য মহাপ্রভু। এবার বিদায় জানাই, বাবার কাছে যাই। হরে কৃষ্ণ। এই ঘাট কিন্তু সমস্ত সময় পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে, আর তাদের পিছনে কিন্তু এনাদের মতন মহান মানুষের হাত রয়েছে। আঙ্কেল নমস্কার। আচ্ছা, এই ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন কি আজকে থেকে করছেন না বেশ কয়েকদিন আগে থেকে? অনেকদিন ধরে করছেন? রেগুলার পরিষ্কার হয়। আচ্ছা, আর হলো আগামীতে এই সোমবারগুলি আসবেন শ্রাবণের প্রতিটা সোমবারে আমরা দেখতে পাবো তেমন? আরও কাজ হবে? আচ্ছা, আপনি তাহলে আপনার কাজ করুন। হ্যাঁ হ্যাঁ। নিমাইতীর্থ ঘাট থেকে এবার হাঁটা শুরু করে দিয়েছি বাবা তারকনাথের দরবারে যাওয়ার জন্য। কেমন রাস্তাঘাট ভক্তদের জন্য তৈরি করা হয়েছে, ওই জন্য বাবা হয়তো আমাকে আগে পাঠিয়ে দিয়েছে। চলুন তাহলে আপনাদেরকে দেখাই কেমন রাস্তাঘাট তৈরি করা হয়েছে নতুনভাবে, মানে পরিবর্তনের পর নতুন বছর আপনারা বলতে পারেন শ্রাবণের মেলাতে। দেখা যাক। নিমাইতীর্থ ঘাট থেকে কিছুটা দূর হেঁটে আসার পর এখানে দেখতে পাচ্ছি দুটি রাস্তা ভাগ হচ্ছে, আর এখানে লেখা রয়েছে তারকেশ্বর যাইবার পথ। এই ডান দিকে যে রাস্তাটা সোজা চলে গেছে এই রাস্তাতে গেলে একটু আপনাদের দেরি হবে, আর এদিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাতে গেলে কিন্তু আপনারা 2 মিনিট আগে পৌঁছাবেন মেন রাস্তায়। বাবার নাম করতে করতে হাঁটতে হাঁটতে চলে এসেছে এখন রেল গেটের সামনে, আর এখন গেট পড়ে গেছে। রেল গেটের সামনে ছাউনি করা হয়েছে উপরে, আর এখন গেট পড়ে গেছে। আর শ্রাবণের প্রতিটি সোমবার আপনারা দেখতে পাবেন এই রেল গেটে ভক্তরা কেমনভাবে অপেক্ষা করছে ট্রেন যাওয়ার জন্য। আমরা অপেক্ষা করছি, দেখি ট্রেনটা যাক। এই দেখুন রেল গেট।
রেল গেটের পাশেই পুলিশ ক্যাম্প করা হয়েছে, আর এই যে সোজা পথ চলে গেছে বাবার বাড়ি যাওয়ার জন্য। রেল গেট পার করার পর এই যে রাস্তা এখন এমন রয়েছে, দেখে তো মনে হচ্ছে মোটামুটি ভালোই রয়েছে, তেমন কুয়া চোখে পড়ছে না। রাস্তায় তারকেশ্বর শ্রাবণী মেলার জন্য এমন জলছত্র ছোট ছোট ক্যাম্প তৈরি করা হয়েছে। এই দেখুন, এখান থেকে আপনারা যাত্রার পথে জল পান করতে পারবেন ফ্রিতে, একদম বিনামূল্যে। যে বিনামূল্যে পানীয় জল লেখা রয়েছে। রাস্তাতে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, রাস্তা দেখতে পাচ্ছেন ভেজা, আর যানবাহন চলাচল করছে কন্টিনিউ। যেহেতু আজকে শ্রাবণের প্রথম দিন, হয়তো আজকে মন্দিরে ভিড় থাকবে ভীষণ, তবে রাস্তা একদম ফাঁকা। কালকে থেকে ভীষণ ভিড় হয়ে যাবে। আর দুই সাইডে দেখুন, এখানে রামের পতাকা ঝুলছে, বাহ, এদিকে বাঁকও রয়েছে, লাঠিও রয়েছে, আর এমন সোজা পথ চলে গেছে বাবার বাড়ি। শ্রাবণের আজকে প্রথম দিনই রাস্তায় তেমন ভক্তের দেখা মেলেনি, তবে দুইজনের ভক্তের দেখা পাওয়া গেছে জল নিয়ে খালি পায়ে। আজ শ্রাবণের প্রথম দিন হেঁটে চলেছেন। এই দেখুন, জয় বাবা তারকনাথের জয়। আঙ্কেল হেঁটে চলেছেন, বাবার ভক্ত। আঙ্কেল, আপনি কোথা থেকে আসছেন? জয়নগর থেকে। তা আজকে শ্রাবণের সোমবার না, তো প্রথম দিন শ্রাবণ মাসের? থাকবো, কালকে হাঁটবো। আচ্ছা, আজকে থাকবেন আর সোমবারে জল ঢালবেন? আচ্ছা, সোমবারে ওনারা জল ঢালবেন, তবে এই আজকে থেকে শনিবার থেকেই হাঁটা শুরু করে দিয়েছেন। থাকবে, তারপরে জল ঢালবেন। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ হেঁটে যাবেন? আচ্ছা আঙ্কেল, সম্পূর্ণ হেঁটে যাবেন। আর এমন রাস্তা এখানে দেখে মনে হচ্ছে খুব ভালো। আপনাদের আশা করা যায় এবছর ততটাও কষ্ট হবে না। হামকো সাইড দিও রে, হাম তো কাউড়িওয়ালা, আষাঢ় গেলা শ্রাবণ এলা, টাপুর টুপুর বর্ষা দেলা, সোমবার সকালে এলা, হামাকো সাইড দিও রে, আমি তো কাউড়িওয়ালা। আমার সাথে যে আঙ্কেলটা যাচ্ছেন, ওনার এটা নিয়ে 26টা বছর হয়েছে, তাই না? পূর্ণ হলো। 26টা বছর তারকেশ্বর যাত্রা পূর্ণ হয়েছে। তা 26টা বছরের মধ্যে এই 2026-এর কি মনে হচ্ছে? প্রথম বছর, প্রথম দিন এইরকম আমি রেকর্ড করি না, হয় 17ই শ্রাবণ যায়, আমাদের রেকর্ড থাকে, আমরা একসঙ্গে 22 জন যাই। ওরে বাবারে, প্রতি বছর দুবার করে মারি। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে এবার কি এই রাস্তাঘাট একটু পরিবর্তন দেখা যাবে? অনেক পরিবর্তন হয়, অনেক পরিবর্তন হয়েছে। ঘাটটা সুপার হয়েছে। আমাদের শেওড়াফুলি যে ঘাট রয়েছে, নিতাই সন্ন্যাসী যে ঘাটটা, ওটা ডেভেলপমেন্টের খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, আমিও তাই দেখলাম। এবছর প্রথম এই দেখলাম, ভালো লাগলো। মানে যারা যাত্রী ছিল তাদের অনেক কষ্ট, কিন্তু অনেক কষ্ট। আমিও গেছি, রাস্তায় ভীষণ রাস্তাও যেমন কষ্ট, আর ওই ঘাটে জল তোলাও কিন্তু ভীষণ স্লিপ কাদা হয়ে ভীষণ। ব্রিজটা হয়ে গিয়ে আরো সুবিধা হয়েছে। হ্যাঁ, কামারকুণ্ডুর ব্রিজটা মানে অনেকটা সুবিধা হয়েছে। গেটটা আর লং করতে হবে না। হ্যাঁ, গেটটা যে জামটা হতো, সেই জামটা আর উপভোগ করতে হবে না, সোজা চলে যাবে। হ্যাঁ, এখন আমি এই আজকে শ্রাবণের প্রথম দিন, আমি আজকেই যাব বাবার বাড়িতে। বাবা প্রথম দিনই ডাক দিয়েছে, মাস শুরু হয়েছে, বাবার মাস, আর প্রথম দিন যখন ডাক দিয়েছে তখন যাই। আর আমি চৈত্রের লাস্ট সোমবারে তো জল ঢেলেছি, বাবাকে শান্ত করেছি। চলুন হাঁটতে থাকি। বেশ কিছুটা হেঁটে আসার পর এখানে দেখতে পেলাম রাস্তায় কিন্তু নতুন নতুন টয়লেট করা হয়েছে। এটি কিন্তু যাত্রীদের অনেক অসুবিধা হতো। আমি যখন প্রথমবার এসেছিলাম এই তারকনাথ দরবারে দর্শন করার জন্য পায়ে হেঁটে যাচ্ছিলাম, তখনও কিন্তু আমারও এটি অসুবিধা হয়েছিল। বেশ কিছুটা দূর হাঁটার পর দেখতে পাচ্ছি পরপরই এমন টয়লেট করা রয়েছে। এটি কিন্তু বেশ সুন্দর ব্যাপার একটা, কারণ মানুষের ভীষণ অসুবিধা হয় ভক্তদের। এখানে রয়েছে অগ্নি নির্বাপন কেন্দ্র, দেখতে পাচ্ছি পুলিশ ক্যাম্প রয়েছে এমন মাঝে মধ্যেই, প্রচুর চোখে পড়ছে। এদিকে টাওয়ার করা হয়েছে দেখতে পাচ্ছি, আর গেরুয়া সাদা কালারের সব পতাকা ঝুলছে। আর এই সোজা পথ চলে গেছে বাবার বাড়ি। এমন রাস্তা, আর আমরা যেহেতু শ্রাবণের প্রথম দিন তারকেশ্বর যাব, ওই জন্য সম্পূর্ণ পায়ে হেঁটে গেলে আজকে পৌঁছাবো না, ওই জন্য আমরা টোটোতে উঠে পড়েছি। আর আপনাদের রাস্তাটাও তো দেখাতে হবে, ভক্তের জন্য তো আমি রয়েছি। এই যে এখানে যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজে আমি অনেকবার এসে পায়ে হেঁটে যখন যাই, এখানে বসে একটু রেস্ট নিই, তারপর আবার রওনা দিই। আর রাস্তাঘাট দেখতে পাচ্ছি অনেক ভালো করা রয়েছে। এই সমস্ত রাস্তা ভীষণ খারাপ ছিল, এখন দেখতে পাচ্ছি সমস্ত রাস্তা ফাটা ফুটো ভাঙাচোরা সব খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। বাহ, বেশ ভালো লাগছে। রাস্তায় এমন লাইটিং করা রয়েছে, জয় বাবা তারকনাথ। বাহ, দেখতে পাচ্ছি বেশ আলোকসজ্জাও আস্তে আস্তে সাজিয়ে তুলেছে তারকেশ্বর যাত্রার পথ। মাঝে মধ্যে এমন পুলিশ সহায়তা কেন্দ্র দেখতে পাচ্ছি প্রচুর, এমন টাওয়ার রয়েছে, এমন জল ছত্র রয়েছে। বেশ অনেক পরিবর্তন করা হয়েছে শ্রাবণী মেলার রাস্তাঘাট। জয় বাবা তারকনাথ। দেখতে পাচ্ছি কিছু দূর পরপরই তারকনাথের আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে গেটগুলি। এখানে এমন মহিলা শৌচালয় করা রয়েছে, রাস্তার দুই সাইড থেকে সারিবদ্ধ প্রচুর দেখতে পাচ্ছি শৌচালয় করা রয়েছে। বিগত বছরে এমন ছিল না। এদিকেও দেখতে পাচ্ছি এখানে মেডিকেল ক্যাম্প করা রয়েছে। বাবারে, প্রচুর নতুন জিনিস দেখতে পাচ্ছি এই 2026-এর শ্রাবণী মেলাতে।
চলে এসেছি ডাকাত কালীবাড়ি, আর এখান থেকে দুটি রাস্তা ভাগ হয়ে গেছে। বাঁ সাইডের দিকে সোজা রাস্তা চলে গেছে ডাকাত কালী মন্দিরে, আর ডান দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তা সোজা চলে গেছে বাবার বাড়ি। রাস্তায় দেখতে পাচ্ছি প্রতিটি জায়গায় পরপরই রয়েছে সুন্দর সুন্দর চন্দননগরের আলোকসজ্জায় সেজে ওঠা গেট। রাতের আধারে আপনারা দেখতে পাবেন যখনই ডাকাত কালীবাড়ি আপনারা আসবেন। আর এদিক থেকে এই যে একটা ডান দিকে এই রাস্তা সোজা চলে গেছে বাবার বাড়ি, আর বাঁদিকে এই রাস্তা সোজা ডাকাত কালীবাড়ি। আর এদিকেও এমন জলছত্র রয়েছে, জলছত্র। চলুন ডাকাত কালী মন্দিরের দিকে যাই, এবার দেখা যাক ডাকাত কালী মন্দির কেমন সেজেছে। আর ভগবান যেহেতু আমাকে সকাল সকাল ডেকে নিয়েছে আপনাদের দেখানোর জন্য। এই অটোগুলি কি কালকে চলবে? না, কালকে চলবে না। আজকে শনিবার দুপুর 2টো থেকে সোমবার দুপুর 2টোর মধ্যে বন্ধ থাকে। আচ্ছা, যারা হলো হেঁটে যাবে সম্পূর্ণ হেঁটেই যেতে হবে? হেঁটেই যেতে হবে। এবার আমরা গলিগালা দিয়ে ঘুরি গাড়ি নিয়ে যাই, যা একটু পয়সা বেশি নিয়ে যারা একদম যেতে পারে না তারা দিকে ওই ঘুরি গাড়িয়ে ওই ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয়। আচ্ছা দাদা, ধন্যবাদ। তাহলে চলে এসেছি ডাকাত কালী মন্দির। আপনারা যখন পায়ে হেঁটে আসবেন ডাকাত কালী বাড়ি এসে আপনারা কিন্তু খিদে পেয়ে যাবে। এখানে প্রচুর কচুরির দোকান থাকে। আমি যেবার আসি এখান থেকে কচুরি খাওয়া দাওয়া করে যাই। এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর এই যে ডাকাত কালী বাড়ির মূল গেট। চলুন মন্দিরের মধ্যে প্রবেশ করি। এই যে এখানে আপনারা বাঘ রাখতে পারেন ডাকাত কালীবাড়ি এসে। আমিও এখানে বাঘ রাখি, রেখে এখানটায় রেস্ট নিই, আর তারপরে ডাকাত কালী মায়ের কাছে জল ঢালি। এই যে ডাকাত কালী মন্দির এখন দেখতে পাচ্ছি আলোকসজ্জায় সেজে উঠছে, আর এদিকে সুন্দরভাবে রঙিন সাজে রাঙিয়ে তোলা হচ্ছে। আর এখানে বিশ্রামাগার রয়েছে, এখনও কিছু কিছু ভক্তরা এখানে শুয়ে রয়েছেন। আর এই যে ডাকাত কালী মন্দির, এখানে সকলে জল ঢালে। এই যে এখানে জল দেয় পাইপের মাধ্যমে, একদম মন্দিরে ডাকাত কালী মায়ের কাছে চলে যায়। এই যে ডাকাত কালী মা। এই যে আজকে একটু সুন্দরভাবে দেখি, নাহলে শ্রাবণ মাসে ভীষণ ভিড় হয়। অনেকেই আছে ডাকাত কালীবাড়ি মন্দির দর্শন করার পর এখানে ভোলে বাবার মন্দির রয়েছে, এখানে জল ঢালেন। আমরাও ঢালি, আপনারা কিন্তু এই ভোলে বাবার মন্দিরেও জল ঢালতে পারেন। অনেক ভক্তরা কিন্তু এমন বড় বড় বাঁক নিয়ে আজকে শ্রাবণের প্রথম দিন চলেছে। এই দেখুন এমন দুটি কলসি নিয়েছে বড় বড়, আর এখানে বিশ্রাম নিচ্ছেন। এখন আমরা ডাকাত কালীবাড়ি থেকে লোকনাথের দিকে যাচ্ছি। আর ডাকাত কালীবাড়ি থেকে যেই রাস্তাটা সোজা মিশে গেছিলো মেন রাস্তার সাথে, সেই রাস্তাটা দেখতে পাচ্ছি এখনও খারাপ হয়েছে, ভাঙাচোরা যেমন ছিল তেমনই রয়েছে। বেশ অনেকটা স্ট্রাগল করার পর আমরা এখন চলে এসেছিল লোকনাথ বাবার মন্দিরের কাছাকাছি। এখান থেকে লোকনাথ হয়ে সোজা যাব তারকনাথ বাবার মন্দিরে আজকে প্রথম দিনেই। চলুন, দেখতে পাচ্ছি এমন গেট করা রয়েছে, আর দূরে বোর্ডে লেখা রয়েছে লোকনাথ। আর এই ব্রিজটা আসলে প্রতিটি ভক্তের মনে হয় আমরা বাবার বাড়ি চলে এসেছি। মানে এখানে আসলে নিঃশ্বাস মেলে যে আমরা আর কিছুটা দূর হয়তো যেতে পারবো, এত দূর যখন চলে এসেছি। আবার অনেকের এমনও মনে হয় হয়তো আর যেতে পারবো না, এখান থেকে গাড়িতে উঠে যায়। তবে ভক্তরা এখান থেকে আর গাড়িতে যায় না, এখান থেকেই সোজা লম্বা লাইন লাগিয়ে দেয়। চলুন, এই যে লোকনাথের ব্রিজ, আর বাঁদিকে চলে গেছে লোকনাথ মন্দির। লোকনাথ মন্দির ঘুরে আসি। সেবা শিবির, এদিকে পথ চলে গেছে সোজা লোকনাথ বাবার মন্দিরে। চলুন দর্শন করে আসি। আর দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় নতুন সাজে আস্তে আস্তে সাজিয়ে তোলা হচ্ছে। তবে লোকনাথ বাবার এই মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু এখনও সেই ভাঙাচোরাই রয়েছে, দেখতে পাচ্ছি। দেখুন, আমি কতবার এসেছিলাম ওই বললাম তো আপনাদেরকে, চৈত্র মাসে যেমন ছিল এই রাস্তা তেমনই দেখতে পাচ্ছি ভালো রয়েছে। আর এদিকে প্যান্ডেল হচ্ছে, এদিকে জলছত্র রয়েছে। লোকনাথ বাবার পেট্রোল পাম্পের সামনেই এখানে বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা দেখতে পাচ্ছি রয়েছে, গিলাস রয়েছে এবং জলও দেওয়া হচ্ছে। এই দেখুন জলছত্র রয়েছে, আপনারা গিলাস নিয়ে এখান থেকে জল পান করতে পারবেন। এই যে আমি এক গ্লাস জল নিয়ে নিয়েছি, যা গরম পড়েছে। এখান থেকে ডান দিকে পথ চলে গেছে বাবা লোকনাথ বাবার মন্দিরে। আর এদিকে হলো সেবা শিবির রয়েছে। এদিকে আপনারা যদি একটু রেস্ট নিতে চান তাহলে এদিকে গিয়ে সেবা শিবির রয়েছে, ভেতরে ওই যে টেন্ট রয়েছে বড় বড় টেন্ট, ওখানে যেতে পারেন। তারকেশ্বর শ্রাবণী মেলা সেবা শিবির, চলুন আপনাদেরকে দেখায় কেমন সেবা শিবির করা হয়েছে। এখানে পুরুষ প্রবেশ, এদিকে পুলিশ কেন্দ্র, আর ওদিকে একদম কোনায় রয়েছে মহিলা প্রবেশ। আর এদিকেও দেখতে পাচ্ছি পুরুষ প্রবেশ, সহায়তা কেন্দ্র মহিলা ও পুরুষ। বাবারে, টেন্টের মধ্যে এমন চেয়ার পাতা রয়েছে, এই দেখুন এখানে প্রচুর চেয়ার পাতা রয়েছে। আর এদিকে স্ক্রিনে এমন তারকেশ্বর যাত্রা দেখানো হচ্ছে এবং বাবার মাথায় জল ঢালা দেখানো হচ্ছে। আর উপরে প্রচুর সিলিং ফ্যান রয়েছে। আর এই চেয়ার পাতা রয়েছে, তার অপোজিট সাইডে কিন্তু মেডিকেল ক্যাম্প রয়েছে। ওখানে কিন্তু যারা ভক্ত রয়েছে, যারা অসুস্থ হয়ে পড়বেন তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা রয়েছে। প্রচুর বেড আছে, আপনাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি। এই দেখুন
আমি যাই দেখি। আর প্রচুর চেয়ার রয়েছে, এই দেখুন এখানে দেখা যাচ্ছে প্রচুর মেডিকেলে ব্যবস্থা রয়েছে এখানে চিকিৎসা করার জন্য, ভক্তদের জন্য। এই দেখুন প্রচুর বড় জায়গা রয়েছে, এই দেখুন দেখতে পাচ্ছেন, লাইট জ্বালিয়ে দিলাম। এই দেখুন এমন বেড করা রয়েছে, এমন লোহার, তারপরে এমন প্লাই দেওয়া হয়েছে, এখানে কিন্তু চিকিৎসা করা হবে। দেখতে পাচ্ছি কম্বলও দেওয়া রয়েছে যারা ভীষণ অসুস্থ হয়ে পড়বে তাদের জন্য, ভক্তদের জন্য। আর এখানেও প্রচুর করে সিলিং ফ্যান রয়েছে দেখতে পাচ্ছি। বাহ, ভক্তদের সুবিধার্থে এগুলি কিন্তু করা হয়েছে দেখতে পেলাম। আমি বিগত বেশ অনেক বছর তারকেশ্বর এসেছি, তবে এবছর দেখতে পাচ্ছি ভক্তদের খুব সুন্দর সুখবর। কারণ অনেকেই আমি দেখেছি রাস্তাঘাটে অসুস্থ হয়ে পড়ে, পায়ে ব্যথা হয়, এখানে এসে কিন্তু আপনারা একটু সুস্থ হয়ে যেতে পারেন। শিবিরের অপোজিট দিকেই রাস্তা রয়েছে বাবা লক্ষ্মণ বাবার মন্দির আসার জন্য। আর এখন আমি চলে এসেছি বাবা লক্ষ্মণ বাবার দর্শন করার জন্য। এই যে বাবা লোকনাথ মন্দির, এখানে কিন্তু হাজার হাজার ভক্তরা এসে রেস্ট নেয়। তারপরে যখন ভোরের আলো ফোটে, তারপর সকলে এখান থেকে বাবা তারকনাথের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। আর এখানেতেও আপনারা কিন্তু প্রচুর এমন মাটির ভারে জল পুষ্প পেয়ে যাবেন দেওয়ার জন্য। লোকনাথ ধাম, আর এই যে লোকনাথ মন্দির। এবার চলুন তারকনাথের বাড়িতে যাই তাহলে। লোকনাথ থেকেই দেখতে পাচ্ছি এমন দুই সাইডে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে বাবার বাড়িতে যাওয়ার জন্য। চলে এসেছি তারকেশ্বর গেটে, আর এখান থেকেই কিন্তু কার্পেট পাতিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ শ্রাবণের প্রথম রবিবারে আপনারা দেখতে পারবেন এই জায়গাটা কেমন ভিড় রয়েছে, অথবা প্রথম সোমবারে আপনারা দেখতে পাবেন। আর এটি হলো মূল গেট তারকেশ্বর মন্দিরে যাওয়ার। এই দেখুন এটি হলো মূল গেট। এবার চলুন এখান থেকে আমরা বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর এখান থেকেই দেখতে পাচ্ছি কার্পেট পাতিয়ে দেওয়া রয়েছে। এই দেখুন এখান থেকে এমন কার্পেট সুন্দরভাবে পাতিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। আর উপরটা খুব সুন্দরভাবে ছাউনি করা রয়েছে। রাস্তার উপরে এমন ছাউনি দেওয়ার দেখতে পাচ্ছি, আর নিচে হলো কার্পেট পাতিয়ে দেওয়া ছিল। রাস্তাঘাট দেখতে পাচ্ছি, এই রাস্তাটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে এখন, মানে গত বছরের তুলনায় এবছরে। আর সবচেয়ে ভালো কাজ করেছে উপরটা ছাউনি দিয়ে। আর দুই সাইডে দেখতে পাচ্ছি মাইক রয়েছে, আর সুন্দর আলোক সজ্জায় সাজিয়ে তোলা হচ্ছে। চলুন আস্তে আস্তে বাবার বাড়ির উদ্দেশ্যে যাই। এদিকে সোজা পথ চলে গেছে। আর আপনারা যখন অন্য টাইমে আসবেন, এই যে মন্দিরে পুরুষদের জল ঢালার জন্য লাইন এদিকে সোজা চলে গেছে। আর আপনারা যখন শ্রাবণ মাসে আসবেন সোমবারে, তখন কিন্তু আপনাদের এই রাস্তা ধরে ঘুরে ঘুরে যেতে হবে। আর রাস্তার উপরে এমন ঠিক ছাউনি আপনারা মাঝে মধ্যেই দেখতে পাবেন। তারকেশ্বরে এসে দেখতে পাচ্ছি এখানে প্রতিটি দেওয়ালে এমন শিব পার্বতীর খুব চিত্রগুলি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন খুব সুন্দর সুন্দর চিত্র মহাদেবের। বাহ, দারুণ লাগছে বেশ। এখানে সমুদ্র মন্থনের চিত্র দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেওয়ালে, বেশ সুন্দর লাগছে। আর তারকেশ্বরে আসলে আপনারা সকলেই কিন্তু বাড়ির জন্য এখান থেকে হাতের ব্রেসলেট, গলার হার এবং প্রসাদ কিনে নিয়ে যাবেন। প্রচুর দোকান রয়েছে এবং মহাদেবের প্রচুর মূর্তি, ফটো, নন্দীজির প্রচুর পেয়ে যাবেন আপনারা তারকেশ্বরে। সোজা পথ চলে গেছে বাবার বাড়ি গলিগালা থেকে তারকেশ্বরের হাঁটছি। আর এখানে প্রচুর ভবন রয়েছে থাকার জন্য, আপনারা এসে যে কোনো ভবনে থাকতে পারেন শ্রাবণী মেলাতে। এই দেখুন, আর আশা করা যায় শ্রাবণী মেলার সময় সমস্ত হোটেল, ম্যাক্সিমাম হোটেলই বুক থাকে, আপনারা আগে আগে বুক করে রাখতে পারেন। হাঁটতে হাঁটতে অবশেষে চলে এসেছি তারকেশ্বরের মূল গেটের সামনে। আর আমি আসলে তো শর্টকাট ট্রেনেই আসতে পারতাম আজকের দিনে, তবে আপনাদের দেখাবো বলে রাস্তাঘাট সমস্ত কিছু, ওই জন্য রাস্তার পথ ধরে এলাম। এবার চলে এসেছি মন্দিরের সামনে, মন্দিরের মূল গেট দর্শন করাচ্ছি। সামনে এই যে তারকেশ্বরের মূল গেট, মহিলা লাইন এখানে লেখা রয়েছে। আর গেট নম্বর 1, প্রবেশ পথ। জয় বাবা তারকনাথ। আজ শ্রাবণ মাসের প্রথম দিন, একদম ফাঁকা রয়েছে প্রথম দিনে, আর কাল থেকেই ভিড় হয়ে যাবে। আর এই দেখুন এখানে এমন বাঁশের ব্যারিকেড লাইন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। এখান থেকে লাইন ঘুরে ঘুরে মন্দিরের মধ্যে প্রবেশ করে। আর এখানে নন্দী মহারাজ রয়েছে, এখানে প্রচুর ভিক্ষুকরা রয়েছেন। আর এই হলো মন্দির। আজকে শ্রাবণ মাসের প্রথম দিন, এবার চলুন বাবার দর্শন করে আসি। বাবা যখন প্রথম দিন ডেকে এনেছে তাহলে আর কি করা যাবে, চলুন দর্শন করে আসি। আর এখানে দেখতে পাচ্ছি সকলে ধূপকাঠি ধরাচ্ছে। আর মন্দিরের সামনে প্রচুর প্রসাদের দোকান রয়েছে, আপনারা এখান থেকে কেনাকাটা করে বাড়িতে নিয়ে যেতে পারেন। মন্দিরের বাইরে এই যে সকলে এমন ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছেন এবং মহাদেবকে স্মরণ করছেন। আর বাইরে রয়েছে নন্দী মহারাজ। এখানে কিন্তু অনেকে এসে জল ঢালে যখন
বাবার মাথায় জল ঢালতে পারে না। এই দেখুন দুধপুকুর ঘাট, কিছু কিছু ভক্তরা এখন স্নান করছেন। আর দেখতে পাচ্ছি রামের পতাকা এবং ওং লেখা আছে, সেই পতাকায় খুব সুন্দরভাবে দুধপুকুর ঘাট সেজে উঠেছে এবং নতুন রঙে রাঙিয়ে তোলা হয়েছে। এই দেখুন কত সুন্দর লাগছে। আর এখানে কিন্তু রাতের বেলা লাইটিং শো হয়। ওই দূরে দেখতে পাচ্ছি শিব ঠাকুরের খুব সুন্দর একটি মূর্তিও তৈরি করা হয়েছে লাইটিংয়ের মাধ্যমে। একদম দূরে দেখতে পাচ্ছি দেওয়ালে হয়তো পেন্টিং করা হয়েছে যতটুকু সম্ভাবনা, দূরে চোখে পড়লো। বেশ সুন্দর লাগছে কিন্তু দুধপুকুর ঘাট। আর এখানে লেখা রয়েছে আগস্ট সমস্ত পুণ্যার্থীদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। বাবা দুধপুকুরে স্নান করিবার সময় কখনোই বিপদ সীমা অতিক্রম করবেন না। আচ্ছা, এখানে যে সীমাটা রয়েছে ব্যারিকেড দেওয়া রয়েছে, এটা কখনো আপনারা পার করবেন না। এই দেখুন দুধপুকুর ঘাট কি সুন্দর লাগছে। দুধপুকুর তারকেশ্বর মন্দির ঘোরাঘুরি করা হয়ে গেছে। আর এবার পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করছে, এবার কিছু খেতে হবে। এমন প্রতিটি গলিগালায় শুধু দোকান। আপনারা এখান থেকে কিন্তু কেনাকাটা সেরে নেবেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এবং প্রসাদ কিনে নেবেন। এটি হলো আচারে, দেখতে পাচ্ছি এখানে আচারের প্রচুর দোকান রয়েছে। মানে এই গলিটাই সমস্ত আচার আপনারা পেয়ে যাবেন। এমন ভিন্ন ভিন্ন গলি রয়েছে তারকেশ্বরের মন্দিরের কাছে। তারকেশ্বরের মন্দিরের পাশে আপনারা প্রচুর নিরামিষ হোটেল পেয়ে যাবেন। আমরা একটা হোটেলে বসে পড়েছি, এবার নিরামিষ ভেজ থালি খেয়ে নিই। ভেজ থালির দাম পড়েছে মাত্র 60 টাকা। আর আজকের পর্ব আমরা এখানেই শেষ করি। তারকেশ্বর যাত্রা এখানেই সম্পূর্ণ করি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি বা সকলের কাছে শেয়ার করে দিন। এই যে আমাদের ভেজ থালি চলে এসেছে, মাত্র 60 টাকা দাম পড়েছে। আর আজকে আমার সাথে শেষ মুহূর্তে পরিচয় করিয়ে দিই। আর আঙ্কেল আমাদের সাথে অপরিচিত, এখন খাবার টেবিলে বসে পড়েছে। চলুন টাটা।